বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে কিনা, সেকুলারিজম কিংবা অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট ইন অলমাইটি আল্লাহ থাকবে কিনা। আদালত যদি এগুলো করতে যান, সিদ্ধান্ত নিতে যান, তখন আদালতের কাজটা পার্লামেন্টের কাজের উপরে আর একটা বাড়তি কাজ হয়ে যায়। সংবিধানের ভিতরে একটা অথরিটেটিভ সরকার ব্যবস্থা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। আদালতের যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেগুলো যেন অসাংবিধানিক ঘোষণা করা হয়, এই মর্মে আমরা আগেও সাবমিশন রেখেছি। আর যেগুলো সংসদের কাজ, জনপ্রতিনিধিদের কাজ, সেগুলো যেন সংসদের উপর ছেড়ে দেওয়া হয়, সংসদ যেন সেগুলো সিদ্ধান্ত নিতে পারে, এই ব্যবস্থাটা যেন আমাদের আপিল বিভাগ করে দেন, এই জন্য আমরা সাবমিশন রেখেছি। আমরা প্রত্যাশা করি আপিল বিভাগ এই পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। এই জন্য এর বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে সিদ্ধান্ত নেবেন এর মধ্য থেকে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। আর এর বাইরে যে অংশটুকু আছে, যেমন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আছে 123 অনুচ্ছেদে নির্বাচন, একই সাথে তার সঙ্গে সংশ্লিষ্ট আছে শপথ, প্রধান উপদেষ্টার শপথ এবং উপদেষ্টাগণের শপথ। এর সঙ্গে সম্পৃক্ত আছে এদের যে বেতন ভাতাদি, এই বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকার যদি না থাকে আর এগুলো থাকে তাহলে অ্যানোমেলি হয়। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারকে যেহেতু ইতোমধ্যে আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন, সেজন্য তার সঙ্গে সংশ্লিষ্ট বিধানগুলোকেও বাতিল ঘোষণা করার জন্য আমরা সাবমিশন রেখেছি। কিন্তু কতগুলো বিষয় আছে নীতি নির্ধারণী, যেমন সোশ্যালিজম থাকবে কিনা, সেকুলারিজম কিংবা অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট ইন অলমাইটি আল্লাহ থাকবে কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে কিনা, এবং আমাদের আর্টিকেল 8, 9, 10, 11, 12 রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী হবে, এই বিষয়গুলো মূলত আদালতের কাজ না। আদালত যদি এগুলো করতে যান, সিদ্ধান্ত নিতে যান, তখন আদালতের কাজটা পার্লামেন্টের কাজের উপরে আর একটা বাড়তি কাজ হয়ে যায়। এই জন্য ওই অংশটুকু আমরা বলেছি পার্লামেন্টের উপর ছেড়ে দিতে। সেখানে ডিবেট হবে, পক্ষে বিপক্ষে ডিবেট হবে, ডিবেট হয়ে যেটি গৃহীত হবে সেটি সংবিধানের পার্ট হবে 2/3 মেজরিটিতে, আর যেটি গৃহীত হবে না সেটি অটোমেটিক সংবিধানের পার্ট হবে না। ফলে পঞ্চদশ সংশোধনী সংবিধানের ভিতরে একটা অথরিটেটিভ সরকার ব্যবস্থা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। এইখান থেকে জনগণের শাসনে আসতে গেলে এটাকে দুভাগে ভাগ করতে হবে, একটা আদালতের কাজ আর একটা হলো পার্লামেন্টের কাজ। আদালতের অংশটুকু দেখবে, এটা আমাদের সাবমিশন, আর পার্লামেন্টের অংশটুকু দেখবে এটি যেন উচ্চ আদালতের আদেশে আগামীকালকে নির্ধারিত হয়। তবেই বাংলাদেশে অথরিটারিয়ান সরকার ব্যবস্থা, ডেমোক্রেসিকে ধ্বংস করে কোনো ব্যক্তি বিশেষ কিংবা পার্টিকুলার কোনো পার্টির হেজিমনি ক্রিয়েটের চাইতে জনগণের শাসন প্রতিষ্ঠা করাটা সহজতর হবে।